আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। তো আজকে আমি এই যে এগুলো দেখতে পাচ্ছেন, আজকে এগুলো দিয়ে রান্না করব কাঁঠাল। তো কাঁঠালটা আমি আজ তো দেখাইনি, আগেই অফ ক্যামেরায় আমি কাঁঠালটা সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর কাঁঠাল কাটা যে বিরক্তিকর একটা বিষয়, এত বিরক্তিকর। আমি এই কাঁঠালের আঠার জন্য আমি কাঁঠাল খেতে মন চাইলেও কিনি না, কারণ এই আঠাগুলো আমার এত খারাপ লাগে। বটি মাখাই, হাত মাখাই, যা রাখবেন সেটা মাখাই। তো এই জন্য আমি কাঁঠালের তরকারি আমার খুব পছন্দ। তারপরেও আমি কাঁঠাল বাড়িতে নিয়ে আসি না। তো এই কাঁঠালটা আমার আব্বা বাড়ির থেকে নিয়ে আসছে, এটা আমি রান্না করব। আর আমি কিভাবে কাঁঠাল রান্না করি, কাঁচা কাঁঠাল, সেটা আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আপনারা কীভাবে রান্না করেন সেটা আমি জানি না, আমি এইভাবে রান্না করি। কাঁঠালের ভাজিও করি আলু দিয়ে। তো আজকে আমি এইভাবে রান্না করব, গরু গোস্ত দিয়ে আলু সিদ্ধ করে একদম মেখতে দিছি, আর সাথে দিছি বুট কালাই। তো মশলা, সব ধরনের মশলাই আমি দিয়েছি, দিয়ে আমি মশলাটা সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিয়েছি, পেঁয়াজের সাথে ভেজে নিয়ে কাঁঠালটা ঢেলে দিছি। তো সেটা কিছুক্ষণ হবে। আর এখানে আমি গরুর গোস্তটাও সব কিছু মশলা টশলা দিয়ে আমি আলাদা জায়গায় কষে নিচ্ছি, সিদ্ধ করে নেব। সিদ্ধ হবে, কষানো হবে। এখন আমি এর মধ্যে ঢেলে দেবো আলু, যে আলুটা সিদ্ধ করে ছিলে মেখতে রেখেছিলাম সেটা ঢেলে দেবো। তো আমার আজকের এই কাঁঠাল রান্নাটা কেমন লাগবে আর আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর এই কাঁঠাল রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বোনটাকে উৎসাহিত করবেন। তো আলু দিয়ে আরও কিছুক্ষণ আমি কষে নেব। তো এভাবে কাঁঠাল রান্না করলে মন্দ লাগে না, ভালোই লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি এইভাবে কাঁঠাল রান্না করে আমার হাতে এই কাঁঠাল রান্না যে খেয়েছে সেই কিন্তু বলছে অনেক অনেক ভালো হয়েছে, খুব মজা হয়েছে। দেখতে হয়তো একটু খারাপ লাগবে। তো এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই গোস্ত, গরুর গোস্ত, খুব মজা হয়। আর আমি কিন্তু কিছু শুকনো মরিচের গুঁড়া দিয়ে আর কিছু কাঁচা মরিচ ভেজে বেটে দিয়েছি, দিয়ে 2টা মরিচ দিয়ে রান্না করতেছি, কালারটা যেন ভালো আসে। একদম শুকনো মরিচ দিলে বেশি গাঢ় হয়ে যাবে, আবার একদম কাঁচা মরিচ দিলে বেশ ফ্যাকাশে হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ।